আনন্দরূপ নিল বিষাদে সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে প্রাণ গেল 5 জনের। 4 জেলার সড়ক দুর্ঘটনায় নিহত 9। জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদ উল ফিতর উদযাপিত। শোলাকিয়ায় লাখো মানুষের ঢল। দেশ ও বিশ্ব শান্তির প্রার্থনা। সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। সচ্ছলদের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান। এবার মানুষের জন্য দুঃখ নিয়ে এসেছে ঈদ, মন্তব্য মির্জা ফখরুলের। অর্থনৈতিক কষ্ট বাড়ছেই বললেন জিএম কাদের। এবং উৎসবের রং লাগেনি অনেকের জীবনে। পরিজন নিয়ে হাসপাতালে কাটছে উদ্বেগের সময়। বিনোদন কেন্দ্রে বাড়তি ভিড়। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম। সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। ঈদ আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। ঈদের দিন বিকালে রাজধানীর সদরঘাটে বেপরোয়া লঞ্চ নিমিষেই কেড়ে নিল একই পরিবারের 3 জন সহ 5 তাজা প্রাণ। স্বপ্ন টানে ফেরা হলো না আপন নীড়ে। পরিবারে চলছে এখন শোকের মাতম। এই ঘটনায় 2টি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। আটক করা হয়েছে 5 জনকে। ঘটনা তদন্তে করা হয়েছে তদন্ত কমিটি। ফজলাতিত্বকে সাথে নিয়ে আলো চালাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। এভাবে সদরঘাটের পন্টুনে পড়েছিল বিল্লাল, গর্ভবতী স্ত্রী মুক্তা ও তাদের 3 বছরের শিশুকন্যা মাইশার রক্তাক্ত মরদেহ। আর পাশেই রিপন হাওলাদার ও রবিউলের মরদেহ। কথা ছিল বাড়িতে যেতে ঈদের দিন বিকালে রওনা হবেন লঞ্চে করেই। যাচ্ছেন তবে লাশ হয়ে। বৃহস্পতিবার বিকালে টার্মিনালে এমভি তাশরিফ 4 ও এমভি পুবালি 1 নামে 2টি লঞ্চ রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। এ 2টি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেক লঞ্চ ঢোকানোর সময় এমভি তাশরিফ 4 লঞ্চের রশি ছিঁড়ে যায়। এতে লঞ্চে ওঠার সময় ছিটকে পড়েন যাত্রীরা। 3 ঘটিকার সময় তাশরিফ 4 নামের লঞ্চের বার্থিং করা তাশরিফ 4 লঞ্চের রশি হঠাৎ ছিঁড়ে 5 জন লোক আহত হয়। আহত হওয়ার সাথে সাথে পল্টনে পড়ে যায়। পল্টন থেকে আমরা দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেলে নিয়ে আসি। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে। এখন লাশগুলি বর্তমানে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। হতাহতদের উদ্ধার করে দ্রুত নিয়ে আসা হয় রাজধানীর মিটফোর্ড হাসপাতালে। সেখানে 5 জনের মৃত্যু নিশ্চিত করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ওদেরকে রওনা দিয়ে আমি অফিসে চলে গেছি। অফিসে যাওয়ার পরে আধা ঘন্টা কি 1.5 ঘন্টা পরে আমার সঙ্গে সঙ্গে নাতি ফোন দিয়েছে যে নানা আমার সব শেষ। চেক করলে আর কিছু বলতে পারে না। পরে সঙ্গে সঙ্গে জামাইয়ের নাম্বার ছিল, ওনাকে আমি ফোন দিলাম। তা উনি তো পরে পাশ থেকে একজন ধরছে বা সদরঘাট থেকে বলছি, আপনি যে কি হয় জানি না, উনি মারা গেছেন। নিহতদের 3 জনের বাড়ি পিরোজপুর, একজনের বাড়ি পটুয়াখালী ও একজনের বাড়ি ঠাকুরগাঁওয়ে। এই ঘটনায় 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিএর তরফ থেকে আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি করেছি। আমরা ওই 2টি লঞ্চের আমরা জব্দ করেছি, তাদের টাইম টেবিল বাতিল করেছি এবং অন্যান্য যে অফিসিয়াল প্রক্রিয়া সেগুলো সম্পূর্ণ করা হবে। বন্দর কর্তৃপক্ষ যদি মামলা দায়ের করে, রেগুলার মামলা দায়ের করে, তাহলে মামলা দায়েরের প্রেক্ষিতে, মামলার ঘটনার প্রেক্ষিতে যে যারা দায়ী ব্যক্তি তাদেরকে আমরা নিয়মিত মামলায় গ্রেপ্তার করার চেষ্টা করব। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। এদিকে ঈদের দিন ঘুরতে বেরিয়ে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় অন্তত 9 জন নিহত হয়েছেন। আহত আরো বেশ কয়েকজন। এর মধ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জে 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে 4 যুবক। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেবাশ্রী বড়ুয়ার ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে দেবীগঞ্জ পৌর সদরের নতুন বন্দর এলাকায় সোনাহার দেবীগঞ্জ সড়কে 2টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত 6 জনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কাউসার আলী নামের একজনের মৃত্যু হয়। বাকিদের রংপুর মেডিকেলে নেওয়ার পথে মারা যায় সাপির নামে আরও একজন। এছাড়া রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাপির ও বরকত নামে আরও 2 জনের। এদিকে নেত্রকোনার কলমাকান্দায় পাহাড় দেখতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে 3 যুবকের। বৃহস্পতিবার বিকালে ভারত সীমান্ত সড়কের চেংনি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা কুমিল্লাপাড়ার গ্রামের হৃদয় মিয়া এবং আমতলা গ্রামের হালিম হোসেন।
আর নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে শাহিন ও সানি নামে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মুমূর্ষু অবস্থায় আরেকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর দগরিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে আরও একজনের। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার ঈদ উদযাপনের খবর। ধর্মীয় ভাবগাম্ভীর্যে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হলো দেশের প্রধান ঈদ জামাত। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রী পরিষদ সদস্য, মেয়র, সংসদ সদস্য সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। দেশের শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাতে শামিল হন মুসল্লিরা। তবে আবহাওয়া অনুকূলে থাকায় জাতীয় ঈদগাহ ছাড়িয়ে মুসল্লিদের ঢল নামে আশপাশের সড়কে। সজীব রহমানের ছবিতে ঈদ জামাতের খবর জানাচ্ছেন ফখরুল ইসলাম। ভোরের আলো ফোটার সাথেই রাজধানীর বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসল্লিদের গন্তব্য জাতীয় ঈদগাহে। তবে আবহাওয়া অনুকূলে থাকায় অন্যবারের তুলনায় মুসল্লিদের ঢল নামে জাতীয় ঈদগাহ ছাড়িয়ে আশপাশের সড়কে। ঈদগাহের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে প্যান্ডেলের ভেতরে মিলিত হন আগত মুসল্লিরা। প্রধান এই ঈদ জামায়াতে শামিল হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রী পরিষদ সদস্য, মেয়র, সংসদ সদস্য সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। এই সময় ঈদ উল ফিতরের ফজিলতের বয়ান শেষে সকাল 8:30টায় নির্ধারিত সময় শুরু হয় ঈদের জামাত। মাওলানা মুফতি রুহুল আমিনের ইমামতিতে খুতবা ও নামাজ শেষে দোয়ায় শামিল হন মুসল্লিরা। এই সময় ঈদ উল ফিতরের মহিমা বিকাশেও দোয়া করেন তারা। বাংলাদেশের মানুষের জন্য দোয়া করেছি, দেশের মানুষ যেন আল্লাহর পথে চলে, আল্লাহর পথে থাকে, অন্যায় কাজ থেকে যেন হেফাজত থাকে। ফিলিস্তিনের উপর যে অন্যায় অত্যাচার হচ্ছে এটার জন্য তাদের হেদায়েত হয়। সমস্ত মুসলমান উম্মাহ, পরিবার, দেশবাসী সবার জন্য দোয়া করেছি। দোয়া হচ্ছে সবার জন্য দোয়া করেছি, পরিবারের জন্য, নিজের জন্য। শুধু তাই নয়, যুদ্ধ, মহামারী, দুর্যোগ কিংবা সামাজিক অস্থিরতা থেকে উত্তরণে প্রার্থনাও ছিল মুসল্লিদের কণ্ঠে। মোনাজাত শেষে ভেদাভেদ ভুলে কোলাকুলি ও কুশল বিনিময় করেন মুসল্লিরা। বাংলাদেশের প্রতি আল্লাহ পাক যেন রহমত নাজিল করেন। এই ঈদের অনাবিল সুখ এবং ঈদের এই আনন্দ সবার ঘরে ঘরে, সবার ব্যক্তি জীবনে ছড়িয়ে পড়ুক। সবাইকে ঈদ মুবারক। সকল পাপাচার দূর হয়ে বিশ্বে জাগ্রত হোক মানবিক মূল্যবোধ, এই কামনা ছিল সবার কণ্ঠে। এক মাসের সিয়াম সাধনা শেষে আল্লাহর সন্তুষ্টি ও পবিত্রতা লাভের প্রার্থনা শেষ হলো পবিত্র ঈদ উল ফিতরের জামাত। জামাত শেষে যুদ্ধ, হানাহানি আর ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে এগিয়ে যাক গোটা বিশ্ব, শান্তি সমৃদ্ধিতে উদ্ভাসিত হোক মুসলিম উম্মাহ, এই প্রার্থনা ছিল মুসল্লিদের। জাতীয় ঈদগাহ থেকে সবাইকে ঈদ মোবারক। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর উদযাপন হচ্ছে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর। বৃহস্পতিবার সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মোট 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। শিশু, তরুণ, বৃদ্ধ সবাই ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি। আর উৎসবের এই দিনে ধনী গরিব ভেদাভেদ ভুলে একে অন্যের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মুসল্লিরা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। ঈদ মুবারক। শিশুদের কেউ বাবার সাথে, কেউ পরিবারের মুরব্বীদের সাথে এসেছে ঈদের নামাজ আদায়ে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মোট 5টি জামাত অনুষ্ঠিত হয়। সকাল 7টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। এরপর একে একে 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। একসাথে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরা। 30টা রোজা রাখার পর ঈদের নামাজটাই মনে হয় যে পুরো রমজানের পূর্ণতা। ঈদের দিনটা শুরু করছি ফজর নামাজের মাধ্যমে। আয়েশা বাইতুল মোকাররমের ফার্স্ট জামাত ধরলাম, জাতীয় মসজিদে নামাজ পড়লাম, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, অনেক ভালো লাগতেছে। বাচ্চাদেরকে নিয়ে আসছি, আল্লাহর রহমতে সবাই সুস্থ আছে। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে পরিবার, বন্ধু আর প্রতিবেশীদের সাথে সময় কাটানোর কথাও বলেন মুসল্লিরা। বাসায় জায়গায় সবাইকে সালাম দিব, সালাম দেওয়ার পর আর কি বাইরে একটু ঘুরতে যাব। ফ্যামিলিদেরকে নিয়ে নামাজ পড়তে আসলাম, ওদের সাথে থাকবো, খাবো দাবো, তারপরে ফ্রেন্ডের সাথে একটু ঘুরতে বেরোবো। জাতীয় ঈদগাহ ময়দানে যাবো, ঘোরাফেরা করে আব্বাকে নিয়ে, আব্বা মুরব্বী মানুষ আসছে, তাকে নিয়ে আনন্দ উৎসবে আর কি আমরা বাইরে ঘুরবো। পরিবারের সাথে আজকের দিনটা আমরা সবাই মিলেমিশে বাসায় পালন করব। ঈদ আসে মহামিলন আর মহোৎসবের মধ্যে দিয়ে মুমিনদের হৃদয় ভরিয়ে তুলতে আর পরিশুদ্ধিত হৃদয়ের পরিতৃপ্তির ছোঁয়া লাগাতে।
সাধারণ মুসল্লিদের প্রত্যাশা যেন এই ঈদ উপলক্ষে মানুষ মানুষকে কাছে টেনে নেয় আর উঁচু নিচু ব্যবধান ভুলে গিয়ে সবাই একসাথে বাস করে। বাইতুল মোকাররম থেকে নিয়াজ মুর্শেদ, দেশ টিভি। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশেও পবিত্র ঈদ উল ফিতরের নামাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় 3 লক্ষাধিক মুসল্লির উপস্থিতিতে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও সারা দেশে ঈদগাহ মসজিদে ঈদ জামাত হয়। মুসল্লিদের নিরাপত্তায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিনিধিদের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের রিপোর্ট। মুসল্লিদের ভিড়ে কানে কানে পূর্ণ ছিল শোলাকিয়া ঈদগাহ ময়দান। এক মাস সিয়াম সাধনার পর বৃহস্পতিবার সকাল 10টায় 3 লক্ষাধিক মুসল্লির উপস্থিতিতে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ময়দানে ছিল মুসল্লিদের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বরাবরের মতো এবারও প্রচুর মানুষ জমায়েত হয়েছে। আমাদের ধারণা এইবার সকল রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ সংখ্যক মানুষ এখানে এসেছেন। সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করছি। বিশেষ করে যারা এখানে এসে নামাজ পড়ছেন তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে 1000-1500-এর মতো পুলিশ এখানে দায়িত্ব পালন করছে। চট্টগ্রামে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় জমিয়াতুল ফালাহ মসজিদে। সকাল 8টায় নামাজ অনুষ্ঠিত হয়। ময়মনসিংহে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত আঞ্জুমান ঈদগাহে সকাল 8টায় অনুষ্ঠিত হয়। রাজশাহীতে সকাল 8টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হযরত শাহ মখদুম ঈদগাহে। সেই সাথে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে বগুড়াতে উদযাপন করা হয় ঈদ উল ফিতর। বরিশালে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন হয় ঈদ। পাশাপাশি খুলনার সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত। কুষ্টিয়ায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। শহরের কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করেন প্রায় 10,000 ধর্মপ্রাণ মুসলমান। পার্বত্য জেলা বান্দরবানে পবিত্র ঈদ উল ফিতরে প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঈদগাঁও মাঠে। এছাড়া যশোর, কুমিল্লা, পটুয়াখালী, শেরপুর সহ সারা দেশে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয় ঈদ উল ফিতর। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। যেসব বিশ্বমোড়ল ফিলিস্তিনিদের উপর হামলায় চুপ আছে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়ে শেষে তিনি বলেন, ঈদের দিনেও ফিলিস্তিনে আঘাত চলছে। সমাজের সচ্ছল ব্যক্তিদের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। বলেন, ঈদ উল ফিতরের শিক্ষা ছড়িয়ে পড়ুক সকলের মাঝে। জয় যাদবের রিপোর্ট। ঈদ উল ফিতর উপলক্ষে নানা রঙে সেজেছে বঙ্গভবন। মূল গেট থেকে দরবার হল যাওয়ার পুরো পথ জুড়ে নানা রঙের পতাকা আর ফুলের সমাহার। সকালে ঈদের নামাজ আদায় শেষে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সামরিক বেসামরিক কর্মকর্তা, কূটনীতিক সহ সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপ্রধান। পরে শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রপতি দেশ ও প্রবাসে বসবাসকারী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানান। ঈদ সবার মধ্যে গড়ে তুলুক সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। ঈদ উল ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক। এ সময় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এই হামলায় যারা মদদ দিচ্ছে তাদের প্রতি ঘৃণা জানাচ্ছে বাংলাদেশ। ঈদ যে একটি আনন্দের দিন, তাদের সেই উপলব্ধিটুকু রক্তের বন্যায় বয়ে যাচ্ছে। এই নৃশংসতা শুধু মোড়লদের অভিপ্রায়, তাদেরকে আমরা ঘৃণা জানাই। মানবিক মূল্যবোধ, সাম্য আর পারস্পরিক সহাবস্থানের যে মহান বার্তা দেয় ইসলাম, তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। আমি সমাজের সচ্ছল ব্যক্তিবর্গের প্রতি দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রপতি বলেন, ক্ষুধা দারিদ্র্যমুক্ত, সুখী, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাই ঈদ উল ফিতরের অঙ্গীকার। সোনার বাংলা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কখনো কিছু নেয় না, বরং মানুষকে দেয়। বৃহস্পতিবার সকালে গণভবনের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে এই কথা বলেন তিনি। বলেন, বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ দিয়েছে, আর বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের মানুষের দারিদ্র্যের হার কমিয়েছে। ভবিষ্যতে মানুষের মৌলিক অধিকার পূরণ করে এই হার আরও কমানোর অঙ্গীকার করেন সরকার প্রধান। বিস্তারিত শামীম আক্তারের রিপোর্টে।
ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সকাল 10:30টার পর গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা। এ সময় সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। ঈদ মুবারক, ঈদ মুবারক। সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ সাধারণ মানুষের পাশে থাকে সব সময়। আজকে আমরা দারিদ্র্যের হার কমাতে পেরেছি, কিন্তু এখনো যেটুকু দারিদ্র্য রয়েছে আমরা ইনশাআল্লাহ আগামীতে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করতে পারবো, সেটাই আমাদের প্রতিজ্ঞা। ধুমধাম করে ইফতার পার্টি করার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আমরা দেখেছি অনেকে গর্ব ভরে বলে 1000-এর উপর ইফতার পার্টি করেছে, যারা ইফতার পার্টি 1000-এর উপর করে ইফতার খেয়েছে। আর আওয়ামী লীগ মানুষকে দেয়, খেতে আসে না, দিতে আসে। নির্দেশনা মেনে আওয়ামী লীগ নেতা কর্মীরা ইফতার পার্টি না করে দরিদ্রদের পাশে থাকায় ধন্যবাদ জানান শেখ হাসিনা। আমি যখন বলেছি যে এবার আমরা ঈদ বা রোজার সময় ইফতার পার্টি করব না, ইফতার মানুষের মাঝে আমরা বিলি করব, আমি কৃতজ্ঞতা জানাই সকলের প্রতি যে সেই নির্দেশ পাওয়ার পর প্রত্যেকেই যার যার স্থানে সকলেই মানুষের মাঝে আপনারা ইফতার বন্টন করেছেন। ছোট বোন শেখ রেহানা ও নিজের শুভেচ্ছা আগত অতিথিদের পরিবারকে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। পরিবারের সাথে ঈদ উদযাপন করবেন এবং সকলের পরিবারকে রেহানার এবং আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছাটা পৌঁছে দেবেন। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। ক্ষমতাসীন আওয়ামী লীগের কারণে এবারের ঈদ দেশের মানুষের জন্য দুঃখ নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি কঠিন সময় পার করছে উল্লেখ করে জনগণের আন্দোলন ব্যর্থ হতে পারে না বলেও দাবি করেন তিনি। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। দীর্ঘদিনের রীতি অনুযায়ী ঈদের দিন সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে যান দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শেরেবাংলা নগরে সমাধিতে দলের কয়েকজন স্থায়ী কমিটির নেতাকে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা জানানোর পর ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন আগত নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ এবার কষ্টের মধ্যে ঈদ উদযাপন করছেন। বলেন, দেশের মানুষের মতো ভালো নেই তার দলও। বাংলাদেশের মানুষ এবার ঈদ তাদের কাছে একটা দুঃখ নিয়ে এসেছে। ঈদে কি করি আমরা? ঈদে আমরা সাধারণত ছেলে, স্ত্রী, বাচ্চা কাচ্চাদের আমরা কাপড় দিই, সেই কাপড় আমরা দিতে পারছি না। ভালো খাবার দিই, ওই ভালো খাবার দিতে পারছি না সাধারণ মানুষ। এই সমস্ত বিষয়গুলো সুপরিকল্পিতভাবে কিছুদিন ধরেই বাংলাদেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে পরনির্ভরশীল করার জন্যই এই কাজগুলো বর্তমান সরকার করছে। সুতরাং এদেরকে না সরিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। আমরা বিশ্বাস করি যে জনগণের আন্দোলন সংগ্রাম কখনো ব্যর্থ হতে পারে না। বান্দরবনে বিভিন্ন ব্যাংক ডাকাতির ঘটনার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে পরনির্ভরশীল রাখার ষড়যন্ত্র করে যাচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে পরনির্ভরশীল করে দেওয়া এবং তাকে ধ্বংস করা, এটাই হচ্ছে এদের টাস্ক, অ্যাসাইনমেন্ট যেটা বললাম, সেই অ্যাসাইনমেন্ট নিয়েই তারা এগোচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ দেউলিয়া দলে পরিণত হয়েছে দাবি করে বলেন, তাদের সরাতে না পারলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব না। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, হতাশার মধ্য দিয়ে অনেকে ঈদ পালন করছেন। রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো না থাকায় মানুষ কষ্টে রয়েছে। সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সরকার সহ সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। জানান, দলীয় প্রতীক নিয়ে উপজেলা নির্বাচন করবে জাতীয় পার্টি। মানুষে ঈদ পালন করতে খুবই কষ্ট করছে এবং অনেকেই হতাশার মধ্যে দিয়ে ঈদ পালন করছে এবং সেখানে আমাদের সকলের দায়িত্ব আছে, সরকারের দায়িত্ব তো সবচেয়ে বেশি। স্বপ্ন ছিল গ্রামের বাড়িতে গিয়ে ঈদ করার। আত্মীয় স্বজন সহ নিজেদের জন্য কিনেছিলেন নতুন পোশাকও, তবে তা আর পরা হয়নি।
হাসপাতালে 4 মেয়ের জীবনযুদ্ধ উলটপালট করে দিয়েছে মাহফুজা আক্তারের পরিবার। এমন অনেক পরিবারই ঈদ আনন্দ ভুলে হাসপাতালের বিছানায় করছেন জীবনযুদ্ধ। হাসপাতাল ঘুরে এমন গল্পই তুলে ধরে এনেছেন সহকর্মী নূপুর মাহমুদ। ক্যামেরা ছিলেন জাহিদ হাসান। ঈদ আনন্দ যেন সবার না। ঈদ আনন্দে যখন সবাই বিভোর, তখন হাসপাতালের বিছানায় মেয়ের বেঁচে ফেরার আর্তনাদে দিশেহারা উজালা। আমার মেয়েটা সুস্থ, ওটাই বড় বিষয়। আমার ওই ছেলে মেয়ে তো আমার সুস্থ আছে, আমার মেয়েটা নিয়ে কষ্ট। এখন এই মেয়েটা এই যে ছটফট করে রাত্রে মাথা যন্ত্রণায়, আমিও রাত্রে ঘুমাইতে পারি না। ওরে আল্লাহ ভালো করলেই আমগো সব ঠিক। রোজার শুরুর দিকে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় কাতরাচ্ছেন সাইমা। আর মাহফুজা আক্তার তো তার 4 মেয়েকে নিয়েই হাসপাতালে যেন সংসার পেতেছেন। ভাইরাস জ্বরের হাত থেকে ছাড় পাননি তার 18 মাসের শিশুও। মুগদা জেনারেল হাসপাতালে এমন অনেক মানুষই ঈদ ভুলে প্রিয়জনের রোগ মুক্তির আশায় দিনরাত করে যাচ্ছেন যুদ্ধ। ইচ্ছা ছিল যে ঈদের 2-1 দিন আগে কেনাকাটা করব, কিন্তু হঠাৎ করেই সবাই অসুস্থ হয়ে যায়। এই 1 সপ্তাহের বেশি আমরা অসুস্থ সবাই, হঠাৎ করেই। তো এর কারণে আর মার্কেটিং করতে পারিনি। চিকিৎসকদের যুদ্ধও খাটো করে দেখার সুযোগ নেই। আপনজনদের ফেলে রেখে রোগীদের সুস্থ করাই যেন ব্রত তাদের। আমরা যেহেতু ডক্টর, তো হাসপাতালের এটাও আমাদের একটা ফ্যামিলি অ্যাকচুয়ালি। মানে আমার যে শিশু বিভাগের যেসব পেশেন্ট, যে বাচ্চাগুলো আছে, ওরাও আসলে ফ্যামিলি আমার। তো এদের সাথে ঈদ করছি। দুপুরে সচক্ষে স্বাস্থ্যমন্ত্রীও দেখতে আসেন রোগীদের অবস্থা, খোঁজ খবর নেন তাদের চিকিৎসার। আমি আশা করছি যে দেশের মানুষ খুব শান্তি সুন্দরভাবে ঈদ পালন করছে, আর আমার দায়িত্ব হলো স্বাস্থ্য ব্যবস্থা যেন ঠিক মতো থাকে সেটা দেখার জন্য। ঈদ আনন্দে কিছুটা সান্ত্বনা দিতে হাসপাতাল কর্তৃপক্ষেরও ছিল এই দিন আলাদা আয়োজন। ঈদের আনন্দে যখন বাসায় বসে সেমাই পায়েস খাওয়ার কথা, সেদিনও হাসপাতালের বেডে বসে যাও ভাত তাদের সঙ্গী। তারপরও দুঃখ বুকে চাপা নিয়ে সুস্থ হয়ে উঠুক প্রিয়জন, এই প্রত্যাশায়। মুগদা হাসপাতাল থেকে নূপুর মাহমুদ, দেশ টিভি। ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোয় ভিড় করেন দর্শনার্থীরা। ঈদ উপলক্ষে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে চিড়িয়াখানায়। সাবরিনা মজুমদারের রিপোর্ট। ঈদের দিন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোয় দর্শনার্থীদের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই। মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের পদচারণার মুখর। শিশুদের জন্যই মূলত চিড়িয়াখানা আনন্দের অন্যতম জায়গা, তাই তো তাদের বিচিত্র সব প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে আসেন অভিভাবকরা। ঈদের দিন চিড়িয়াখানায় এসে অনেক ভালো লাগছে। আশেপাশের অন্য সময় থেকে এখন পরিবেশটা অনেক সুন্দর লাগছে। চিড়িয়াখানা আসা আমাদের ধরেন যে বাচ্চাদের বিনোদন আনন্দ দেওয়ার জন্য। ঘরবন্দি ছিলাম, বাচ্চাও একটু ঘরবন্দি ছিল, এই কারণে ভাবলাম যে একটু যাই, একটু ঘোরাফেরা করে আসি। বাচ্চাদের তো একটু পশু পাখির পরে আগ্রহ থাকে, এমনি তো ছুটি পাওয়া যায় না সব সময়। এই ছুটির সময় আমরা বাচ্চাদেরকে একটু শিক্ষামূলক জায়গা পশু পাখি দেখাতে নিয়ে এসেছি। বাঘ, ভাল্লুক, সিংহ, বানর আর জিরাফ দেখতে আগ্রহী বেশি শিশুদের। আমি এখানে এসে হরিণ দেখেছি, বাঘ দেখেছি, পাখি দেখেছি, ময়না দেখছি, কুমির দেখেছি, বানরকে আমাকে খুব ভালো লাগতেছে। আমি একটা বিশাল সাপ দেখছি, গজর সাপটা অনেক ভয়। ওরে আল্লাহ, আমি তো জিব্রা দেখি না। তো স্কুলের সময় তখন ছুটি পাই না, আর তাই বাবাকে বলেছিলাম ওই যে ঈদের দিন বাবা আমাদের চিড়িয়াখানায় নিয়ে যাও, তো বাবা আমাদের চিড়িয়াখানায় নিয়ে এসেছে। কর্তৃপক্ষ জানান উৎসবের দিনে মানুষের বাঁধ ভাঙা জোয়ার নামে। এই ঈদে আমাদের দর্শনার্থীর সংখ্যা আমরা গত বছরের সাথে যদি তুলনা করি তাহলে তুলনামূলকভাবে বেশি। আজকের দিনে প্রায় 1,10,000-এর মতো দর্শনার্থী। আমাদের গেটে খেয়াল করবেন, আমরা অনেকগুলো কিউ বাড়িয়ে দিয়েছি। ঈদের ছুটি পূর্ণ মাত্রায় উপভোগ করতে পরিবার নিয়ে নগরবাসীরা ছুটে যান চিড়িয়াখানায়। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। এদিকে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে এক মাহুতের ছেলের মৃত্যু হয়েছে। বেলা 11টার দিকে এই ঘটনা ঘটে। মাহুত আজেদ আলী ছেলেকে নিয়ে হাতির ব্যায়ামখানায় ঢুকে হাতিকে ব্যায়াম করানোর সময় হাতি অপরিচিত মানুষ দেখে আক্রমণ করে। পরে হাসপাতালে নেওয়ার পথে ওই কিশোরের মৃত্যু হয়। মাহুতের অসচেতনতার কারণে এমন ঘটনা বলে জানিয়েছেন চিড়িয়াখানার পরিচালক ডক্টর রফিকুল ইসলাম।
এই হাতিটি কিন্তু আজাদের কমান্ড মেনে চলে। পরিচর্যা এক পর্যায়ে হাতিটিকে এক্সারসাইজ যখন করায় সেই সময়ে এই আজাদ কিন্তু তার সাথে করে নিয়ে গেছিল তার নিজের ছেলেকে, জাহিদ নামে একটা ছেলে যার বয়স 17-18 বছর বয়স। এই ছেলেকে নিয়ে এনক্লোজার ভিতরে ঢুকে গিয়েছিল এবং এইখানে আজাদ যে সময়ে এই হাতিটির পরিচর্যায় ব্যস্ত ছিল সেই সময়ে এই ছেলেটি হাতির নাগালের কাছে চলে যাওয়ায় হাতি তাকে আক্রমণ করে। বান্দরবানে চলমান যৌথ বাহিনীর অভিযানে রুমা থানার 5 মামলায় সন্দেহভাজন আরও 3 আসামিকে গ্রেফতার করা হয়েছে। বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজিমি জানান, বিকাল 4টার দিকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো লাল রিং তেলাওয়ান বম, ভামনুয়াম বম ও ভানলাল থান বম। গ্রেফতারকৃতরা রুমার ইডেন বা গির্জাপাড়া এলাকায় বাসিন্দা। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করার কথা রয়েছে। এদিকে কেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ও রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স লাল সমকিম বমকে লালমনিরহাট 250 শয্যার হাসপাতালে বদলি করা হয়েছে। এছাড়া একই হাসপাতালের নার্স দীপালি বারুইকে বদলি করা হয়েছে 5 গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দেখছেন সংবাদরাত। ঈদের দিন ফাঁকা ঢাকায় মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী। ঢাকার এমন রূপ সব সময় থাকলে দুর্বিষহ জীবন থেকে রেহাই মিলত এবং বেঁচে যেত অনেক সময়, এমনটাই জানান ঢাকাবাসী। সনি বর্মনের ক্যামেরায় ফাঁকা ঢাকার চিত্র তুলে ধরা হলো জান্নাতুল মোহনার প্রতিবেদনে। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক। রাজধানীর যে সড়কগুলোয় ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হতো, ঈদের ছুটিতে সেগুলো খা খা করছে। গুটি কয়েক রিকশা আর গাড়ি ছাড়া নেই তেমন কোলাহল। রিকশায় চড়ে ফুরফুরে বাতাস গায়ে লাগিয়ে ফাঁকা ঢাকায় ছুটে বেড়াচ্ছেন নগরবাসী। ঢাকার এমন রূপে ঈদের আনন্দ দ্বিগুণ হচ্ছে বলে জানান তারা। খুব ভালো লাগতেছে, সবাই এখানে আসতেছে, ঘুরতেছে, আনন্দ করতেছে। অনেক যানজটের কারণে ভালো মতন ঘোরাফেরা হয় না, দেখা যায় এখন ফাঁকা, এখন ঘুরতে ভালো লাগতেছে। মাঝে মাঝে অনেক ফাঁকা পাই, এই যে ছুটির দিন। ঢাকাটাকে খুব সুন্দর লাগছে, যেখানে 1 ঘন্টা রাস্তা ওইখানে আধা ঘন্টা 20 মিনিট আইসা পড়ছি, এটা বেশি ভালো। কেমন হতো যদি ঢাকার সব সময় এমন ফাঁকা থাকতো? এ প্রশ্নের জবাবে অধিকাংশেরই চাওয়া হোক না এমনই। 12 মাসে এরকম থাকলে সুন্দর লাগতো ঢাকা শহর। তখন হয়তো বা 10-20 মিনিটে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যেতাম, খুবই ভালো লাগতো। যানজটের নগরী ঢাকার এই চিত্র যেন অমাবস্যার চাঁদ। তাই তো ঢাকা ফাঁকা হয়ে গেলেই নগরবাসী বেরিয়ে পড়ে স্বস্তির খোঁজে। কেবল ঈদ বা উৎসবেই নয়, ঢাকার এই রূপ যেন অটুট থাকুক 12 মাস, এমনটাই চাওয়া নগরবাসী। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছে রেকর্ড সংখ্যক সিনেমা। এমন সিনেমা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায়। আবুল বাশারের ক্যামেরায় দেব রায় দীপ্ত রিপোর্ট। ঈদেই জমে ওঠে দেশের প্রেক্ষাগৃহগুলো। সিনেমা মুক্তি নিয়ে অভিনেতা অভিনেত্রী, পরিচালক প্রযোজকরা প্রচারণায় ব্যস্ত সময় পার করেন। এবছরও হয়নি তার ব্যতিক্রম। ঈদের দিন থেকে সিনেমা হলগুলোতে ছুটে বেড়াচ্ছেন নায়ক নায়িকারা। সেই সঙ্গে প্রিয় অভিনেতা অভিনেত্রীর সিনেমা দেখতে হলমুখী হচ্ছেন দর্শকরা। ঈদের দিনে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখার চিত্র ছিল ঠিক এমনটাই। দর্শকদের উপচে পড়া ভিড়ের মাঝে দেখা যায় মোনা জিন্টু সিনেমার অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সিনেমা সংশ্লিষ্ট অনেককেই। এ সময় মোনা জিন্টু সিনেমার কলাকৌশলীরা জানান, অনেক ভালো লাগছে। আমি ইন্টারভাল পর্যন্ত ছিলাম ভেতরে, অ্যান্ড সো ফার সো গুড। এখন অডিয়েন্সের ভালো রেসপন্স পাচ্ছি, ভয়ের জায়গাগুলোতে সেরকম রিয়াকশন দিচ্ছে, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে বাচ্চারা এসেছে এবার অনেক। এত ভালো রিয়াকশন পাবো দর্শকদের কাছ থেকে এবং সিনেমার যে পজিটিভ যে ভাইবগুলো পাচ্ছি খুবই ভালো লেগেছে। মানে বাচ্চা কাচ্চারা দেখলাম যে মোটামুটি ভয় পেয়েছে ভালোই, আর সিনিয়ররা ভয় না পেলেও তারা গল্পটা এনজয় করেছে। অন্য সিনেমাগুলোর কলা কৌশলীদের খুব একটা দিন দেখা না মিললেও কমতি ছিল না এসব সিনেমার দর্শকদের। এলাহির পার্টটা ছিল পুরো টার্কিশ মুভির একটা ভাইব, আমার খুবই ভালো লেগেছে। আমি শুরু থেকে অনেক ভয় পেয়েছি মুভিটা, এবং খুব মজার ছিল। রাজকুমার দেখবো আর হচ্ছে কাজল রেখা দেখবো। দেয়ালের দেশ দেখলাম, ভালোই ছিল। রাজের অভিনয় তো খুবই ভালো, দুর্দান্ত। রাজকুমার, কাজল রেখা, ওমর, দেয়ালের দেশ, জিন্টু, আহারে জীবন, লিপস্টিক, সোনার চর, গ্রিন কার্ড, মায়াদা লাভ ও মেঘনা কন্যা সহ এবারের ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছে মোট 11টি সিনেমা।
হল সংখ্যায় শাকিবের রাজকুমার এগিয়ে থাকলেও দর্শকের বেশ সাড়া দেখা গেছে অন্য সিনেমাগুলোতেও। লাস্ট লোকেশন এই বাড়িতে দেখাচ্ছে, তুই একটা ফোন সামনে রাখতে পারছ না। এবারের ঈদে প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছে রেকর্ড সংখ্যক সিনেমা, যার সংখ্যা 11টি। এই রেকর্ড সংখ্যক সিনেমা ঈদের আনন্দ বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। তবে অনেকেই প্রত্যাশা করছেন শুধু ঈদ নয়, ঈদের বাইরেও প্রতি মাসে সিনেমা মুক্তি পাক। দেবরায় দীপ্ত, দেশ টিভি, ঢাকা। এক মাসের সিয়াম সাধনা শেষে বাংলাদেশের পাশাপাশি ভারতেও নানা উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। দেশটির প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে। এতে অংশ নেন লাখো মুসল্লি। এছাড়াও পশ্চিমবঙ্গে উদযাপন হচ্ছে ঈদ উল ফিতর। রাজ্যের সবচেয়ে বড় ঈদের জামাতটি অনুষ্ঠিত হয় কলকাতার ঐতিহাসিক রেড রোডে। বিস্তারিত অর্ণয় কর্মকারের ডেস্ক রিপোর্ট। এক মাসের সিয়াম সাধনা শেষে বাংলাদেশের পাশাপাশি ঈদের আনন্দে মেতেছে ভারত। নির্বাচনের ডামাডোলের মধ্যেই বৃহস্পতিবার ঈদ উদযাপনে মাতেন দেশটির বিভিন্ন রাজ্যের মুসলিম সম্প্রদায়ের বাসিন্দারা। পশ্চিমবঙ্গেও নানা উৎসাহ উদ্দীপনায় উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। রাজ্যের সবচেয়ে বড় ঈদের জামাতটি অনুষ্ঠিত হয় রাজধানী কলকাতার ঐতিহাসিক রেড রোডে। সকাল থেকেই জামাতে শরিক হতে দলে দলে আসতে শুরু করেন মুসল্লিরা। স্থানীয় সময় সকাল 9টায় শুরু হয় ঈদের জামাত। এতে অংশ নেন 1 লাখেরও বেশি মুসল্লি। স্থানীয়দের পাশাপাশি নামাজে শরিক হন বাংলাদেশ থেকে ঘুরতে যাওয়া পর্যটক এবং অন্যান্য দেশের নাগরিকরাও। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় মুসল্লিদের। তবে এদিন ভারতের সবচেয়ে বড় ঈদের জামাতটি অনুষ্ঠিত হয় দিল্লির আইকনিক জামা মসজিদে। এতে একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন কয়েক লাখ মুসল্লি। শরিক হন সব বয়সের বাসিন্দারা। ঈদের জামাত কেন্দ্র করে গোটা মসজিদ এলাকায় নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এছাড়াও ভারতের অন্যান্য রাজ্যেও নানা আয়োজন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। অর্ণয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ যাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। আনন্দ রূপ নিল বিষাদে। সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে প্রাণ গেল 5 জনের। 4 জেলায় সড়ক দুর্ঘটনা, নিহত 9। জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদ উল ফিতর উদযাপিত। শোলাকিয়ায় লাখো মানুষের ঢল, দেশ ও বিশ্ব শান্তির প্রার্থনা। সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়ে সচ্ছলদের দারিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান। এবার মানুষের জন্য দুঃখ নিয়ে এসেছে ঈদ, মন্তব্য মির্জা ফখরুলের। অর্থনৈতিক কষ্ট বাড়ছেই বলেন জিএম কাদের। এবং উৎসবের রং লাগেনি অনেকের জীবনে, পরিজন নিয়ে হাসপাতালে কাটছে উদ্বেগের সময়। বিনোদন কেন্দ্রে বাড়তি ভিড়। এই ছিল এখনকার সংবাদ। দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাই।